আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। বন্ধুরা, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের কিউআই আরমান চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা জানব সুবহানাল্লাহ এর ফজিলত সম্পর্কে। সুবহানাল্লাহ এমন একটি শক্তি যা আপনাকে হতভাগ করে দেবে, হতভম্ব করে দেবে আপনাকে। চলুন তাহলে আমরা শুরু করি। সুবহানাল্লাহ পড়ার ফজিলত। সুবহানাল্লাহ পড়ার ফজিলত হচ্ছে, সুবহানাল্লাহ একটি গুরুত্বপূর্ণ ইসলামিক শব্দ যা আল্লাহর পবিত্রতা ও মহিমা বর্ণনার জন্য ব্যবহৃত হয়। এর অর্থ আল্লাহর অতি পবিত্র। সুবহানাল্লাহ পাঠ করা একটি মূল্যবান ইবাদত যা অনেক ফজিলত বয়ে আনে। সুবহানাল্লাহ শব্দটি আল্লাহ মহান বা আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি অর্থে ব্যবহৃত হয়। প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পাঠ করলে অনেক ফজিলত রয়েছে। এটি পাঠ করলে 1000 নেকি লেখা হয় এবং 1000 পাপ মোচন করা হয় হাদিস অনুযায়ী। এছাড়াও দৈনিক সুবহানাল্লাহ পাঠকারীর জন্য জান্নাতে একটি করে বৃক্ষ রোপণ করা হয়। সুবহানাল্লাহ পড়ার ফজিলত এর অর্থ হচ্ছে, সুবহানাল্লাহ এর অর্থ আল্লাহ পবিত্র, তিনি সব ত্রুটি মুক্ত। সুবহানাল্লাহ এর তাৎপর্য, সুবহানাল্লাহ বলা মানে আল্লাহকে সব প্রকার অপূর্ণতা ও ত্রুটি থেকে মুক্ত ঘোষণা করা। তাসবিহ অন্যতম শব্দ এবং অন্যতম পছন্দনীয় জিকির। সুবহানাল্লাহ পড়ার ফজিলত সমূহ, জান্নাতে খেজুর গাছ রোপণের কাজ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হবে। তিরমিজি শরীফ 3469 নম্বর হাদিসে একথা বলা হয়েছে। নাম্বার 2, যে কোনো সময় বলবে আল্লাহর নৈকট্য পাওয়া যায়। সকালে, সন্ধ্যায়, হাঁটতে চলতে, এমনকি শুয়ে থাকলেও বলা যায়। তাকবীর পরিবর্তনের চাবিকাঠি। হাদিসে আছে, তাকবীর কিছুই পরিবর্তন করতে পারে না, তবে দোয়া ও তাসবিহ তা করতে পারে। তিরমিজি শরীফে একথা বলা হয়েছে। বিপদের সময় বললে শান্তি আসে। কষ্ট, দুঃখ, চিন্তার সময় এই জিকির আত্মিক প্রশান্তি দেয়। দুনিয়া ও আখিরাতের পুরস্কার। হাদিস, দুইটি বাক্য জবানে হালকা তবে পাল্লায় ভারী ও রহমানের নিকট প্রিয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই বাক্যটি বুখারী ও মুসলিম। আরও কিছু ফজিলত নিচে দেওয়া হলো। সুবহানাল্লাহ পড়ার ফজিলত। গুনাহ মাফ। সুবহানাল্লাহ পাঠ করলে মহান আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেন। যেমন গাছ থেকে পাতা ঝরে যায়, নেকি লাভ। সুবহানাল্লাহ পাঠ করলে নেকি লাভ হয় এবং অনেক ফজিলত হয়, অনেক সওয়াব অর্জিত হয়। আল্লাহর স্মরণ। এটি আল্লাহর স্মরণের একটি মাধ্যম যা বান্দার হৃদয়কে প্রশান্ত করে। আল্লাহর গুণগান। সুবহানাল্লাহ পাঠ করে আল্লাহর গুণগান করা হয় এবং তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়। কুরআনে উল্লেখ রয়েছে, সুবহানাল্লাহ শব্দটি পবিত্র কুরআনেও উল্লেখ করা হয়েছে, যা এর গুরুত্ব আরও বাড়িয়ে দেয়। হাদিসে বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ ও অন্যান্য তাসবিহ পাঠের ফজিলত সম্পর্কে বর্ণনা করেছেন। সওয়াব বৃদ্ধি। প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পাঠ করলে 1000 নেকি অর্জন করা যায় এবং 1000 পাপ মোচন হয়। হাদিস থেকে জানা যায়, জান্নাতে নেক আমল। প্রত্যেক 100 বার সুবহানাল্লাহ পাঠের জন্য জান্নাতে একটি করে বৃক্ষ রোপণ করা হয়। আল্লাহর সন্তুষ্টি। এই আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, কারণ এতে আল্লাহর পবিত্রতা ও মহিমা বর্ণনা করা হয়। মনের শান্তি। সুবহানাল্লাহ পাঠ মনে প্রশান্তি আসে এবং আল্লাহর প্রতি মনোযোগ বৃদ্ধি পায়। বিশেষ ফজিলত। হাদিসে এসেছে, যে ব্যক্তি দৈনিক 100 বার সুবহানাল্লাহ পাঠ করবে তার জন্য 1000 নেকি লেখা হবে অথবা তার 1000 পাপ মোচন করা হবে। বিশেষভাবে সকাল সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহ পাঠ করলে 100টি হজ্জের নেকি পাওয়া যায় অথবা 100টি উট আল্লাহর রাস্তায় দান করার সমান সওয়াব
লাভ হয়। সুবহানাল্লাহ। 33 বার সুবহানাল্লাহ অর্থ হলো আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। এটি একটি জিকির। এই জিকিরটি প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার পাঠ করার কথা বলা হয়েছে। নামাজের পর এই জিকিরটি পাঠ করা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সুন্নত। 33 বার সূরা সুবহানাল্লাহ পাঠ করার পর 33 বার আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এবং 33 বার আল্লাহু আকবার, আল্লাহর সর্বশ্রেষ্ঠ, আল্লাহই সর্বশ্রেষ্ঠ পাঠ করারও নিয়ম রয়েছে। সবশেষে একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির পাঠ করে 100 পূর্ণ করতে হয়। 100 বার পাঠ করা সুবহানাল্লাহ, এটি 100 বার যদি কেউ পাঠ করে 1000 নেকি অর্জন করা হয়। তাহলে চিন্তা করে দেখুন, যদি আমরা 200 বার পাঠ করি তাহলে আমরা 2000 নেকি অর্জন করতে পারবো। এভাবে 300 বার পাঠ করলে আমরা 300,000 নেকি অর্জন করতে পারবো এবং 300,000 পাপ মোচন করা হবে। সুবহানাল্লাহ। আপনারা প্রতিদিন নিয়ম করে এটি আমল করবেন, ইনশাআল্লাহ এর সুফল আপনারা নিশ্চয়ই পাবেন। এর সুফল হচ্ছে দুনিয়াতে সে শান্তিতে থাকতে পারবে। সুবহানাল্লাহ। এর বরকতে তার গুনাহ মোচন করে দেওয়া হবে, গুনাহ দূর করে দেওয়া হবে, তাকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই বাক্যটি আপনারা নিয়ম করে পড়বেন। ফজরের নামাজের পর ইনশাআল্লাহ 100 বার পাঠ করবেন, আর এশার নামাজের পর আপনারা 100 বার পাঠ করবেন। নিশ্চয়ই আপনাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। এই 100 বার সুবহানাল্লাহ পাঠ করলে যদি 100টি হজ্জের নেকি পাওয়া যায়, তাহলে চিন্তা করে দেখুন 1000 সুবহানাল্লাহ পাঠ করলে কত হজ্জের নেকি পাওয়া যায়। একবার কল্পনা করে দেখুন, 1,00,000 নেকির সওয়াব আপনি পেতে পারেন এবং পাবেন। আল্লাহর রাস্তায় দান করার সমান সওয়াব লাভ করা 100টি উট 100 বার যদি সুবহানাল্লাহ পাঠ করেন। অবশ্যই সকালে 100 বার পাঠ করবেন এবং রাতে 100 বার পাঠ করবেন। আপনাদের গুনাহ সমস্ত মাফ করে দেওয়া হবে। আল্লাহ পাক আপনাদের গুনাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ পাঠ করলে অনেক অনেক রকমের নেকি লাভ হয় এবং অনেক সওয়াব অর্জিত হয়। আল্লাহর স্মরণ থাকে, আল্লাহকে স্মরণ থাকে। এটি আল্লাহর স্মরণের একটি মাধ্যম যা বান্দার হৃদয়কে প্রশান্ত করে দেয়। তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়। সুবহানাল্লাহ পাঠ করে আল্লাহর গুণগান করা হয় এবং তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়। সুবহানাল্লাহ কিন্তু কোনো সাধারণ শব্দ নয়, এটি একটি অবিশ্বাস্য একটি শব্দ, যা শব্দের বিনিময়ে আপনার পদে পদে সওয়াব দিয়ে ভরপুর করা হবে এবং আপনার পাপ মোচন করে দেওয়া হবে। সুবহানাল্লাহ শব্দটি পবিত্র কুরআনেও অনেকবার উল্লেখ করা হয়েছে, যা এর গুরুত্ব আরো আরো কোটি কোটি গুণ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ একটি অনেক গুরুত্বপূর্ণ ইসলামিক শব্দ, যা আপনারা কল্পনাও করতে পারবেন না। আপনারা দুনিয়াতে একবার সুবহানাল্লাহ পাঠ করলে জান্নাতে একটি বৃক্ষ রোপণ করা হয়, যা আপনাদের অনেক অনেক গুণ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ এটি এক অন্যতম একটি আমল যা আপনি বুঝতেও পারবেন না। আপনি যদি সুবহানাল্লাহ এর আমলটি করতেই থাকেন, তাহলে আপনার মনের মধ্যে অনেক প্রশান্তি, অনেক ভালোভাবে, অনেক সুন্দরভাবে আপনার কেরিয়ার আপনি গুছিয়ে নিতে পারবেন, যা আপনি কল্পনা করতে পারবেন না। অবশ্যই উঠতে বসতে সব সময় সুবহানাল্লাহ পড়তে থাকবেন। আমরা আরেকবার বলি সুবহানাল্লাহ। আল্লাহ তুমি পবিত্র, তুমি সব কিছুর মালিক। আল্লাহ পবিত্র, তিনি সব ত্রুটি মুক্ত, তিনি সব কিছু করতে পারেন,
তিনি সব কিছুর মালিক। তিনি চাইলেই সব কিছু ধ্বংস করে দিতে পারেন, আবার তিনি চাইলেই সব কিছু আবার গোছগাছ করিয়ে দিতে পারেন, যা আমরা কল্পনাও করতে পারি না বা পারব না। মহান আল্লাহর জিকিরে আত্মিক প্রশান্তি লাভ হয়, হৃদয়ের শান্তির ঢেউ খেলে। মহান আল্লাহর জিকির হচ্ছে যাবতীয় ইবাদতের প্রাণ। যখন কোনো বান্দা মহান আল্লাহকে স্মরণ করেন, তখন আল্লাহ তাকে স্মরণ করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা জিকিরে থাকতেন। আমাদেরও উচিত তার উম্মত হিসেবে সর্বদা মহান আল্লাহর জিকিরে মশগুল থাকা। সুতরাং আমরা যখন আল্লাহর জিকিরে মশগুল হই, তখন একথা স্মরণ করা কর্তব্য যে স্বয়ং আল্লাহ তাআলাও আমাদেরকে স্মরণ করছেন। এতে জিকিরের স্বাদ ও মজা বহুগুণ বৃদ্ধি পাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের একটি ডাল ধরে ঝাঁকি দিলেন, কোনো পাতা পড়ল না। তিনি আবার ঝাঁকি দিলেন, এবারও কোনো পাতা পড়ল না। তবে তৃতীয়বার ঝাঁকি দেওয়ার পর অনেক পাতা ঝরল। তখন নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার বলা বান্দার গুনাহ ঝরিয়ে দেয়, যেমন শীতকালে গাছ তার পাতা ঝরায়। মুসনানে আহমদ হাদিস নাম্বার ১২৫৩৪ নম্বর হাদিসে কথা বলা হয়েছে। জিকিরগুলো হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, তিনি সব কিছুর মালিক। অবশ্যই আমরা এই আমলটি করব। বন্ধুরা, আপনারা এবং আমরা, আমি, আপনি সবাই যাতে এই আমলটি করতে পারি এবং আল্লাহ যাতে এই আমলটি করার তৌফিক দান করো, সেজন্য সকলেই বলেন আমিন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।